উপহার শব্দটা ছোট হলেও বহন করে অনেকটা ভালোবাসা। তাই তো তোমাদের এই ভালোবাসায় আমরা আপ্লুত বাকরুদ্ধ। আর বিশ্বাস করো, এগুলো শুধুমাত্র আমাদের কাছে উপহার নয়, এগুলো আমাদের কাছে রয়ে যাবে সারা জীবন আমাদের মণিকোঠায়। তাই এই বাংলাদেশ থেকে তোমাদের এই এত ভালোবাসা ভারতে নিয়ে যেতে পেরে আমরা নিজেদেরকে গর্বিত মনে করছি। তাই তোমাদের কাছে আমরা হয়ে রইলাম সারা জীবনের জন্য ঋণী। এই ভালোবাসার ঋণ শোধ করার সামর্থ্য আমাদের নেই। তাই আবারও বলছি, বারবার বলবো, উপহার তো নিমিত্ত মাত্র। তোমরা যে ভালোবাসা আমাদেরকে দিয়েছো তা সত্যি অতুলনীয়। ব্রো দাদা, মধুমন্তী দি, ইকবাল দাদা, ইউসুফ ভাই, শোয়েব ভাই, হৃদয় দাদা আর আমাদের এই পুরো পরিবারের ভালোবাসার ভার নিয়ে আমরা ফিরে যাব আমাদের দেশ ভারতবর্ষে। তবে এটুকু বলে যাব যাওয়ার আগে, এই যে 7টা দিন তোমরা আমাদেরকে উপহার হিসেবে ফিরিয়ে দিলে তা আমাদের মনে মনে কোঠায় রয়ে যাবে সারা জীবনের জন্য। যদি কখনো এই ভালোবাসার একটুখানিও আমরা ফিরিয়ে দিতে পারি তাহলে আমরা নিজেদেরকে অনেক 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 ধন্য মনে করব। গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? যদিও এখন এখানে মর্নিং না, বাট তোমরা যখন ব্লগটা দেখছো তখন অবশ্যই মর্নিং, তো ওই জন্য গুড মর্নিং বলে ব্লগটাকে স্টার্ট করছি। এখন ঘড়িতে বাজছে অলমোস্ট 12:30। গিফটগুলো নিয়ে বসে গেছি, কেন কি এগুলোকে প্যাক করার কথা ছিল, করতে হবে, কালকে রুম ছাড়ছি। তো সেই জন্য ভাবলাম আমরা নিজেরাও দেখে নিই, তোমাদের সাথেও শেয়ার করি, আর প্যাকিং একসাথে সবগুলো হয়ে যাবে। তো যাই হোক, ফার্স্টে স্টার্ট করা যাক। এই দুটো আংটি আমাদেরই দুজন ফ্যামিলি মেম্বার সেদিনকে মিট আপে, তো এগুলো রয়েছে আমার কাছে আর থাকবে সারা জীবন। এরপরে যেটা, সেটা হচ্ছে আমাদের গপু দাদা। যদিও গপু দাদার সেবা এখন প্রপারভাবে হচ্ছে না, বাড়ি গিয়ে একদম স্টার্ট করবো সেটাই ভেবেছি। তো এখন গপু দাদাকে রেখে দিই, এবার স্টার্ট করা যাক। এটা হচ্ছে চিঠির বাক্স, এটাও একজন দিয়েছে তোমাদের মধ্যে। যদিও নামগুলো আমাকে ক্ষমা করো, কেন কি নামগুলো এই মুহূর্তে আমার পক্ষে মনে করা সম্ভব না। তো যেগুলো নাম লেখা আছে আমি সেগুলো বলবো। আর আজকেও বেশ কয়েকজন এসেছিলে হোটেলে, তোমরা গিফট দিয়ে গেছো আর তোমরা অনেকজন ওয়েট করেছিলে, সেটা আমাকে রিসেপশন থেকে বললো। তার জন্য এক্সট্রিমলি সরি, কেন কি আমরা তো জানতাম না। তো যাই হোক, খুব ভালো লাগলো তোমাদের ভালোবাসা পেয়ে। যদি দেখা হতো তাহলে আরও খুব ভালো লাগতো। যাই হোক, তো চলো নেক্সট দেখা যাক। নেক্সট হচ্ছে একটা ছাতা, যেটা বাবাকে দিয়েছো তোমাদের মধ্যে একজন। এখানে একটা শাড়ি, ভীষণ সুন্দর হয়েছে শাড়িটা, এই যে। তো এই একটা শাড়ি দিয়েছো, আর একটা শাড়ি, এই যে একটা শাড়ি বাংলাদেশ থেকে। আপাতত দুটো শাড়ি পেলাম। এটা হচ্ছে বাংলাদেশের এক ঐতিহ্যবাহী জায়গা, যেটা হচ্ছে শহীদ মিনার, যেখানে আমাদের মিট আপটা ছিল। সো এটার একটা মেমেন্টো পেয়েছি আমরা। নেক্সট হচ্ছে এখানে একটা নোট লেখা আছে, ডিয়ার পম্পিদি, ভালোবাসা নিও, তোমার জন্য আমাদের পক্ষ থেকে ভালোবাসার একটি ছোট্ট উপহার, তোমাদের শুভকামনায়, নন্দিতা ও বিদেশ অধিকারী। ওয়াও, এটা একটা বক্স, জুয়েলারি বক্স, এই যে, ভীষণ সুন্দর। নেক্সট এই ব্যাগটাও পেয়েছি, যেটা আমি 2 দিন ধরে ইউজ করছি। এটাও একটা আন্টি দিয়েছো, সো থ্যাংক ইউ। এখানে আছে কিছু খাবার। তো এটার মধ্যে লেখা আছে অরিন্দম লাভ পম্পি, অরিন্দম অ্যান্ড পম্পি লাভ। ও, এখানে দুটো সুন্দর কফি মাগ আছে, বাহ দারুণ। এই একটা সেম। নেক্সট হচ্ছে এখানে 3টে শাড়ি আছে, বাপরে। এই একটা মিরপুর থেকে দিয়ে দিয়েছো, এটা একটা ভীষণ সুন্দর, আর এটা একটা ভীষণ সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। নেক্সট এখানে একটা ক্যাপ আছে, যদিও নাম লেখা নেই, কার কোনটা না, সামনে প্যাকেটের উপরে লেখা আছে মনে হয়। এখানে লেখা আছে এটা অরিন্দম দাদা। ইয়েস, থ্যাংক ইউ। ক্যাপ পেয়ে গেছি। ও মা, এটা কি? ও, কালকে সুইমিং পুলে এটা কাজে লেগে যাবে। হ্যাঁ, থ্যাংক ইউ। নেক্সট হচ্ছে এইটা ফ্রম দীপিকা সাহা,
কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। তো বাহ, ভীষণ সুন্দর। ওয়াল হ্যাঙ্গিং, বাংলাদেশ। নেক্সট হচ্ছে আরও একটা শাড়ি, ভীষণ খুশি হচ্ছি, থ্যাংক ইউ। ভীষণ সুন্দর শাড়িটা, এই যে খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। তো এখানে এটাও কি শাড়ি? হ্যাঁ এটাও শাড়ি, এটাও শাড়ি, কিছু লেখা নেই যদিও। ভিতরে কিছু নোট নেই তো? জানি না, ভেতরটা তো বাড়ি গিয়ে খুলে দেখবো, এখন আর খুলছি না। তো এখানে এটা একটা শাড়ি, ভীষণ সুন্দর, শিউলি ফুল আঁকা। আর একটা আছে পাঞ্জাবি হয়তো। ওয়াও, কাপল সেট। বাহ, তোমার সাইজও জানে সে। থ্যাংকু। খুশি দেখো। এটা হচ্ছে সৌহার্দ্যদা, এটা হচ্ছে দায়ের, অবশ্যই দিয়ে দেবো আমরা গিয়ে। এই একটা প্যান্ট আছে। এটা হচ্ছে আদ্রি দিদির পক্ষ থেকে ছোট্ট একটা ভালোবাসা মিমলির জন্য। দেখি, ও এটা হচ্ছে পেন্টিং সেট। বাহ, এই যে। নেক্সট হচ্ছে 405 ফ্রম পম্পি, ফর পম্পি অ্যান্ড ডিমু ফ্রম জারা। আচ্ছা, এ আমাকে ইয়ে করেছিল। বাহ, এখানে মিনিশো থেকে এটা একটা কিট আছে, আর মিমলির জন্য আছে একটা শিপার। বাহ। নেক্সট হচ্ছে একজন কালকে মিটআপে এসেছিলে, নামটা তো মনে নেই, বাট তুমি এই বিস্কিটগুলো দিয়ে গেছো, বেকারি বিস্কিট, জানতে যে আমার বেকারি বিস্কিট খেতে ভালো লাগে, তো ওই জন্য থ্যাংক ইউ সো মাচ। আর অনেক কিছু স্ন্যাক্স এরকম ছিল যেগুলো আমরা অলরেডি ট্রাভেলের দৌরান খেতে শুরু করে দিয়েছি, সেগুলো হয়তো এখানে আর তোমরা দেখতে পাবে না। নেক্সট হচ্ছে এই একটা স্ন্যাক্স ব্যাগ, এর মধ্যে নিমকি, এই একটা মিষ্টি আছে, আর সাথে আছে একটা চিরকুট। দেখি কি আছে এটাতে। ওরে বাপরে, অনেক বড় একটা চিঠি আছে। এক্সপেক্ট করব নেক্সট টাইম লম্বা একটা ভ্যাকেশনে আসবে, তাহলে বাসায় দাওয়াত দিয়ে খাওয়াতে পারবো। তোমাদের জন্য অনেকক্ষণ ওয়েট করেছি, চেয়েছিলাম তোমাদের নিয়ে নাইট রিক্সা জার্নিতে যাব আহারে, তা হলো না। নেক্সট টাইম তোমাদের হোটেলের কাছেই থাকি, বসুন্ধরাতে 24-তে কখনো রিটার্নিং ব্লগে বলে দিও আমি আবার রাত্রে দেখা করতে আসবো, প্লিজ টাইম বলে দিও। এই রে, তাহলে আমরা যেদিন ফিরছি 24-তে, তারপরে কোনো একটা সময় তোমরা চলে আসতে পারো। 24, 25, 26 আমরা এখানেই থাকবো। 27-তে আমাদের ট্রেন, সো যে কোনো টাইমে কিন্তু আসতে পারো। নেক্সট সুদীপ্তা, আমার নামের সাথে মিল আছে, তা তুমি রাইটার, তুমি এই কবিতার বুকটা দিয়েছো, তোমার নিজেরই লেখা একটা বই, বৃষ্টিতে অনুভবে। সো ডেফিনেটলি বাড়ি গিয়ে বা ফাঁকা টাইমে আমি পড়বো আর তোমাকে নিশ্চয়ই জানাবো। নেক্সট হচ্ছে এটা, ও এটা তো একটা শহীদ মিনারের স্ট্যাচু। নেক্সট হচ্ছে এটা আই থিঙ্ক একটা কোস্টার, তো এটা এখানে ছিল, থ্যাংক ইউ সো মাচ, বাট এটার মধ্যে কোনো নাম লেখা নেই। সো নেক্সট হচ্ছে এটা ভালোবাসার দিদি উপহার। সো দেখি এটার মধ্যে আই থিঙ্ক ফটো ফ্রেম আছে। বাহ, এই যে এই ফটো ফ্রেমটা, থ্যাংক ইউ সো মাচ। নেক্সট হচ্ছে এটা বাঁধা, এটা হচ্ছে লটস অফ লাভ ফর সেন্সেশন ফ্রম বাংলাদেশ, রুম 405। আর কিছু কিন্তু তোমার নাম কোথাও লেখা নেই, যাই হোক দেখি কি আছে। এখানে নাম লেখা আছে অশিস সেন, ওনার এটা ভিজিটিং কার্ড, বাট আমি এটা দেখাচ্ছি না, যাই হোক। তো এটাই আছে দুটো ব্যাগ, পূজনীয় মাসিমা। প্রিয় পম্পি ও অরিন্দম দা, তোমাদের সবার আন্তরিক ও সরলতায় আমি আমার ছোট্ট পরিবারে মুগ্ধ। আমিও আমার ছোট্ট পরিবার মুগ্ধ। সবসময় তোমাদের শুভ ও মঙ্গল কামনা করি। মহুয়া সেন, অর্চিত ও অর্পা অশিস সেন ফ্রম বাংলাদেশ। দারুণ, এটা খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। এটা হচ্ছে পিসির, আর এটা হচ্ছে মায়ের। ভীষণ সুন্দর হয়েছে, খুব খুশি হবে, কালকে সকালে দিয়ে দেবো। আর এখানে দুটো কফি মাগ আছে,
নাম কিছু এখানে। এই একটা বাংলাদেশের ঐতিহ্য কাপ রিক্সা, এই একটা সেম, এটাও সেম। আচ্ছা এখানে লেখা আছে, দাঁড়াও, শ্রদ্ধেয় কাকুকে, বাহ খুব খুশি হলাম, বিশ্বাস করো। আর আমাদের থেকে ওনারা অনেক বেশি খুশি হবে। এটাই লেখা আছে শ্রদ্ধেয় মেশোকে। আর আছে এখানে একটা ব্যাগ, আদরের মিমলিমণি, এই যে স্লিং ব্যাগ, ছোট্ট, খুব মিষ্টি, থ্যাংক ইউ। এটা আজকে একজন দিয়ে গেছো, দেখি নাম লেখা আছে, হ্যাঁ আছে, সাবধান কাচের প্রোডাক্ট, কাস্টমাইজ ফটো ফ্রেম, যার নাম তো লেখা নেই, অ্যাড্রেস অরিন্দম সেন। এটা বোধহয় কোরিয়ারে এসেছে, সাবধানে কাচের প্রোডাক্ট। দেখি কি আছে। ফটো ফ্রেম, আচ্ছা এটা একটা ফটো ফ্রেম আছে, খুলবো? খোলা দরকার নেই। হ্যাঁ এটা বাড়ি গিয়ে খুলে তোমাদের সাথে শেয়ার করব। এটা আমাদেরই ফটো দিয়ে কোলাজ করা আছে, আমি হালকা হালকা বুঝতে পারছি, বোঝা যাচ্ছে না হালকা হালকা। তো এটা খুলে দিলে ভেঙে যাওয়ার চান্স থাকবে, ওই জন্য একদম বাড়ি গিয়ে তোমাদের সাথে শেয়ার করব। নেক্সট হচ্ছে এটা, নাম এখানে কিছু দেওয়া নেই, কি ওই বাপরে ব্যাগ আছে এর মধ্যে। ও এটা একটা ব্যাকপ্যাক, এখানে লেখা না, লেখা নেই কিছু, নিশ্চয়ই ভেতরে থাকবে হয়তো, যাই হোক কিছুই নেই লেখা। আচ্ছা এটা বোধহয় মিমলির, তাহলে এটা একটা ব্যাগ, বাপরে অনেক কিছু। এটা একটা পারফিউম, এটা বোধহয় সেন বাবুর। এটা আরো একটা পারফিউম, এটা আমার, এটা ফর মেন। এটা কি ফর, এই এটা আমার। এখানে আছে চকলেট, ওয়াও। আর এর মধ্যে আছে একটা গিফট, ওয়াও। এটা হচ্ছে একটা জুয়েলারি বক্স, ভীষণ সুন্দর। নেক্সট হচ্ছে এটার মধ্যে একটা চিঠি আছে, ফার্স্টে এটাই পড়ি। অনেকক্ষণ অপেক্ষা করলাম, নিজের দেশে কেউ এলে দেখা করার ইচ্ছা বেশি থাকে, ইন্ডিয়াতে দেখা হবে কখনো, কাকুকে খুব দেখার ইচ্ছা ছিল, আচারটা কাকুর জন্য, বাকি মিমলি, অঙ্কনা। সো সরি, এটাও আজকে এসছে, আমরা একদমই জানতাম না যে তোমরা আসবে বা এসেছো, সো তাই জন্য আর হয়নি, দেখা হলো না। এর মধ্যে আচার আর ছোট ছোট কিছু স্ন্যাক্স আছে। ফর আওয়ার হার্ট থ্রব দাদা, লটস অফ লাভ ফ্রম বাংলাদেশ। কফি মাগ, বাহ ভীষণ সুন্দর। সেনসেশন ফ্যামিলির জন্য আমাদের পরিবারের পক্ষ থেকে এক টুকরো ভালোবাসা, তোমাদের শুভাকাঙ্ক্ষী শম্পা, অমিত এবং অদ্রি। বাপরে এটা কি আছে, ও লক্ষ্মী গণেশ, ওয়াও, থ্যাংক ইউ সো মাচ। তো এগুলো হচ্ছে মেজো পিসি, না এটা হচ্ছে সেন ঠাম্মি, সেন বাড়ির দাদু, এটা হচ্ছে মেজো পিসি ঠাম্মি, এটা হচ্ছে অরিন্দম আঙ্কেল। ওরে অনেকগুলো আছে। এটা হচ্ছে ভৌমিক দাদু, ওয়েলকাম টু বাংলাদেশ। বাহ, আচ্ছা এটার মধ্যে আছে একটা ঝুমকা, এই যে, আর এটার মধ্যে এটা হচ্ছে একটা জুয়েলারি বক্স। প্রিয় পম্পিদি ও অরিন্দমদা, বাংলাদেশ ও আমাদের পরিবারের পক্ষ থেকে ভালোবাসা এবং শুভকামনা। যেন আমাদের আত্মিক ভালোবাসার তুলনায় একেবারেই ক্ষুদ্র এক স্মারক উপহার তোমাদের জন্য, যা সিলেটের শীতল পাটি আর বাংলাদেশের সোনালি আঁশ দিয়ে তৈরি। আহাহা, তোমাদের বাংলাদেশের সফর আমাদের স্মৃতির খাতায় নতুন পাতা যোগ করলো। আশা করছি তোমরাও আমাদের ভুলে যাবে না, একদমই না, কোনো দিন না। তোমাদের সর্বাঙ্গীন সুস্থতা ও সফলতা কামনা করছি। আসছে বছর আবার হবে। ভালোবাসায়, প্রেরণা চক্রবর্তী। থ্যাংক ইউ প্রেরণা, এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য, এত সুন্দর একটা নোট লেখার জন্য। সঙ্গে আছে এই একটা পাউচ,
অ্যাকচুয়ালি ওদিন সব মিলে মিশে গেছে, তো এটা অন্য কেউ দিয়েছো কি না জানি না, বাট যাই হোক এই পাউচটাও পেয়েছি। নেক্সট হচ্ছে এটা একটা, বাপরে খুলেই যাচ্ছি। ও এটা হ্যান্ডমেড জুয়েলারি আছে, কালকে তুমি এসেছিলে বলেওছো, সো এই যে থ্যাংক ইউ সো মাচ। নেক্সট হচ্ছে এটা কে দিয়েছো জানি না, বাট এই দুটো পাউচ আছে, থ্যাংক ইউ যে দিয়েছো, নাম লেখা নেই। এর মধ্যে আছে এই একটা, কিছু একটা আছে, চাবির রিং, বাহ। নেক্সট হচ্ছে এই দুটো পার্স, এই একটা, এর মধ্যেও কিন্তু কিছু লেখা নেই। লাস্ট বাট নট দি লিস্ট, এই একটা গিফট। ও ভীষণ সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর। নাম লেখা আছে কি? না, আচ্ছা এটা হচ্ছে হ্যান্ডমেড জুয়েলারি, এটা হচ্ছে বাংলাদেশ ফ্রিজ ম্যাগনেট, আর এই একটা উইন চেইন। তো এর সাথে আছে বেশ কিছু স্ন্যাক্স, মিষ্টি, দই, ফুলের বুকে, সাথে তোমাদের অফুরন্ত ভালোবাসা, যেগুলো আমাদেরকে মুগ্ধ করেছে। আমরা আপ্লুত, আমরা আমাদের ভাষা হারিয়ে ফেলেছি। সো যেটা আমাদের মনে কোঠায় বাংলাদেশ ট্রিপটা সারা জীবন থেকে যাবে, এটুকু বলতে পারি। তোমরা এখনও অনেকজন কমেন্ট করছো, মেসেজ করছো, আমরা কোন হোটেলে আছি, কিভাবে মিট আপ করবে, কীভাবে কন্ট্যাক্ট করবে। আমরা আছি হোটেল ব্লসমস, এটা হচ্ছে গুলশানে। সো যদি আসতে চাও অবশ্যই একটুখানি ইনফর্ম করে এসো, তাহলে দেখা হবে। মানে তোমরা ওয়েট করে থাকবে আর দেখা হবে না, এটা আমাদের জন্য খুব খারাপ লাগা একটা। যাই হোক, আজকে এই পার্টটা ছিল এইটুকুই, আর বাকি পুরো দিনের পার্টটা আসবে রাত্রেবেলায়, যেহেতু আমরা কালকে সকাল সকাল ট্রাভেল করছি। সো ওই জন্য আজকে আর ওই হেডেকটা নিলাম না। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, এই বলে আজকে ব্লগটাকে এখানে এন্ড করছি। খুব শিগগিরই আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে।